আমেরিকা জাতি হাসিনা আপা কেন যেন একটা শিক্ষা নিচ্ছে না ইতিহাস থেকে। তারা ভিয়েতনাম যুদ্ধটা ভুলে গেল। ১৯৫৫ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত ভিয়েতনামের যুদ্ধ চলছে এবং এই যুদ্ধে কি আমেরিকা জিততে পারলো? কত সৈন্য আমেরিকার মারা গেল, আমেরিকার বহু সৈন্য মারা গেল, অনেক সৈন্য হাত পা হারিয়ে আমেরিকায় পৌঁছতো। যখন আমেরিকাতে বিশাল আন্দোলন শুরু হলো, তখন লিন্ডন জনসনের বিরুদ্ধে বিশাল আন্দোলন এবং তারা পিপুলস কোর্ট গণ আদালত বসালো তার বিরুদ্ধে। এবং এগুলো প্রতীকী গণ আদালত। তো এইগুলো তো ইতিহাস। কেন পারে নাই? ভিয়েতনামের মতো রাষ্ট্রের সাথে আমেরিকা যুদ্ধে পারলো না। এবং আরেকটা জিনিস হলো কি, ভিয়েতনামের ভূমির ভিতরে তো ছিল, ভিয়েতনামের ভূমিতে প্রবেশ করেছিল আমেরিকানরা। আমেরিকানরা বাইরের কোনো এরিয়া থেকে ভিয়েতনামের সাথে যুদ্ধ করে নাই, যেমন ইরান করতেছে আর আমেরিকা করছে, ইসরায়েল করছে। ভিয়েতনামের ভিতরে আমেরিকান সৈন্য ঢুকে গিয়ে ভিয়েতনামীদের সাথে যুদ্ধ করেও ভিয়েতনামের সাথে পারে নাই আমেরিকা। এটা কিন্তু বুঝতে হবে কেন। চায়না চায়না ভিয়েতনামকে এমন ভাবে সমর্থন করেছে যে চায়না সব দিয়ে সমর্থন করেছে। এবং আরো মজার ঘটনা হইলেই, চাইনিজদের চেহারা আর ভিয়েতনামীদের চেহারা তো এক। অনেক চাইনিজ সৈন্য গিয়ে ভিয়েতনামে ঢুকে যুদ্ধ করেছে, কিন্তু আমেরিকান সৈন্যরা বুঝতে পারে নাই যে এরা আসলে চাইনিজ নাকি ভিয়েতনামি। এবং শুধু তৎকালীন বিশ্ব যেটা আমরা জানি যে এটা এই যে কমিউনিস্ট ওয়ার্ল্ড, এই যে সমাজতান্ত্রিক বিশ্ব, যেমন রাশিয়া আছে, নর্থ কোরিয়া আছে, চায়না আছে, এরা সবাই মিলে ভিয়েতনামকে সহযোগিতা করেছে। যার ফলে আমেরিকা কিন্তু ল্যাজ গুটিয়ে চলে যেতে হয়েছে। এবং তৎকালে নিক্সন কিন্তু থ্রেট করেছিল যে আমি ভিয়েতনামকে ঘুরিয়ে দিব, নিঃশেষ করে দিব, যেরকম বলে আপনার ডোনাল্ড ট্রাম্প যে ইরানকে প্রস্তর যুগে পাঠাবো, একটি সভ্যতা ধ্বংস হয়ে যাবে। তাইলে ভিয়েতনাম কিন্তু ঠিকই আছে এবং ভিয়েতনাম আগের চেয়ে অনেক উন্নত দেশ। কিছুই করতে পারেনি। নিক্সন এই থ্রেট দিয়েছে, নিক্সন পৃথিবীতে নাই। নিক্সনের জীবদ্দশাই দেখে গেছেন যে ভিয়েতনাম কত উন্নত হয়েছে। তাই ডোনাল্ড ট্রাম্পেরও জীবদ্দশায় দেখে যাবে যে ইরান কত শক্তিশালী হয়েছে। সুতরাং উনি যেই শর্ত দেয় যে ডিলে বসো, জোর করে আমি যে শর্ত দিয়েছি সেই শর্ত মেনে ডিল করবা, তা না হলে যুদ্ধ চলে, তা না হলে বিমান হামলা হবে, বোমা হামলা হবে, প্রস্তর যুগে পাঠাবো, সভ্যতা ধ্বংস করে দেবো। এইগুলো কথাবার্তা এত পুরনো হয়ে গেছে, এত একঘেয়েমি কথা হয়েছে, সেটাকে আর এখন আমলে কেউ নেয় না তো। সুতরাং আপনি দেখেন রিটালিয়েশনটা কিভাবে হলো। একটা কার্গো শিপ ইরানের, আমেরিকা গিয়ে এটাকে আটক করলো, দখল করলো, ভিতরে ঢুকে ক্রুদের বন্দি করলো। আর কি করলো, ইরান সাথে সাথে রিটালিয়েট করে, একদম ড্রোন দিয়ে রিটালিয়েট করেছে, প্রতি উত্তর দিয়েছে, প্রতি আক্রমণ করেছে। 3টা জাহাজ কিন্তু শেষ আমেরিকা, আমেরিকার 3টা জাহাজ শেষ। তাইলে একটা জাহাজকে তোমরা ধরলা, ইরান আমেরিকার 3টা জাহাজ শেষ করলো। যুদ্ধের রেশিওটা কিন্তু এরকমই হবে। আঘাত যদি আমেরিকা করে, প্রতিঘাতের রেশিও কিন্তু 3 গুণ হবে। এটা আমেরিকাকে বুঝতে হবে। আর যে জায়গায় দুটি পরাশক্তি সরাসরি ইরানকে আপনার সমর্থন দিয়ে যাচ্ছে, চায়না এবং রাশিয়া, তো সেই জায়গায় আমেরিকা কি করে ভাবে যে আমেরিকা যুদ্ধে জয়ী হবে, যেখানে ভিয়েতনামের ভূমিতে দাঁড়িয়ে আমেরিকান সৈন্যরা যুদ্ধ করেও পারে নাই। আর এখানে তো একটি আমেরিকান সৈন্য ইরানের ভূখণ্ডে নামতে পারে নাই। তাইলে স্ট্যাটিস্টিক্স কি বলে, পরিসংখ্যান কি বলে, চিত্রটা কি বলে? চিত্র বলে যে আমেরিকা আজকে কি হবে, হেরে যাচ্ছে যুদ্ধে। আমি এটাই দিচ্ছি, ইংরেজি এবং বাংলায় দুটো দিয়েছি। বাংলায় দিয়েছি আমেরিকা যুদ্ধে হেরে যাচ্ছে আমার ভিডিওতে, ইংরেজি দিয়েছি আমেরিকা ইজ গোয়িং টু বি ডিফিটেড। বুঝতে পারছি। আমেরিকা আপনার বহু যুদ্ধ জাহাজ জড়ো করেছে। আপনার আব্রাহাম লিঙ্কন তো আছেই, তারপরে জেরাল্ড ফোর্ড আছে, তারপরে এখানে বুশ ওয়ান, এটাও নাকি আছে শুনলাম, ভালো কথা। আর তাছাড়া অন্যান্য খসড়া আমেরিকান যুদ্ধ জাহাজ এখানে মেলা আয়োজন, যেটা আমি বিভিন্ন ওয়েস্টার্ন মিডিয়া থেকেই শুনলাম। তো সেখানে জড়ো করেছে। এই জড়ো করার মানে কি, প্রেসার করা নাকি আসলে যুদ্ধ করা, এটা তো আমরা বুঝতে পারছি না। তাইলে এরকম কনফিউশনে থেকে কি পিস ডিল হয়, শান্তি আলোচনা হয় বলেন আপনি? আপনি শান্তি আলোচনার কথা বলবেন, আর এদিক থেকে আপনি উপসাগরে আপনি আমেরিকান যুদ্ধ জাহাজ দিয়ে ভরে ফেলতেছেন, আপনি মধ্যপ্রাচ্যের সৈন্য নামাচ্ছেন, ইত্যাদি ইত্যাদি খবর আসছে এবং ভিডিওতেও আসছে যুদ্ধ জাহাজের চিত্র। তাইলে এই জায়গায় কি ইরান কি গালে হাত দিয়ে বসে থাকবে নাকি তার প্রস্তুতি নিবে? আপনি এগুলো করে পিস ডিলে আনতে চাইবেন, ইরান কেন বসবে? বসার তো কোনো কারণ নাই। ইরান তো কনফিডেন্ট যে ইরান এই যুদ্ধে হারবে না। ইরান হারবে না। ইরান আরো নতুন করে প্রস্তুতি নিচ্ছে।
আবার জি। আজকে দেখলাম যে মিডিয়ার উপর খুব চটেছে ডোনাল্ড ট্রাম্প। উনি যে উনার ওয়াল সফলতার কথা ওয়াল কেন স্ট্রিট মিডিয়াগুলো জার্নালের প্রকাশ উপরে করে না? ওয়াল স্ট্রিট জার্নালের উপরে হ্যাঁ, খেপেছে। কারণ চায়না একটা স্যাটেলাইট দিয়েছে। এটা দিয়া ওই যে উপসাগরে যে গালফে যেগুলো জাহাজ-টাহাজ আছে, আমেরিকান নেভাল হুম, এস্টাবলিশমেন্ট যেগুলো আছে, এগুলোকে হুম, সার্ভিলেন্স করতে পারে, সার্ভে করতে পারে। পরে সমস্ত রিপোর্ট দিয়ে দেয়। বুঝছেন? হুম, এটা হুম, বোধহয় TSSO TSSO এইরকম একটা নাম। যেটা আমি হুম। TSSO বি জি, জি, TSSOB জি, আচ্ছা। এটা হলো স্যাটেলাইট। এটা চায়না দিয়েছে এবং ওয়াল স্ট্রিট জার্নাল এটা প্রকাশ করে দিয়েছে যে চায়নার কাছ থেকে অত্যাধুনিক একটা স্যাটেলাইট পেয়েছে যেটা দিয়ে সমস্ত আমেরিকার যত যুদ্ধের আয়োজন গালফে আছে উপসাগরে পার্সিয়ান গালফে সব চিত্র পাঠাই দিয়েছে এবং ইরান জানতেছে কোথাকার কোন জাহাজটা মুভ করতেছে আমেরিকার পারস্য উপসাগরে এভরিথিং ইজ ভেরি ক্লিয়ার টু হুম, ইরান সো ইট ইজ ভেরি কনভিনিয়েন্ট পয়েন্ট and convenient position for Iran exactly to target the naval establishment of the United States of America in Persian Gulf.